প্রিয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা বিয়ে বাড়ি থেকে বাইরে চলে যাচ্ছি, দেখে দেখে আসছি। এখন বাজে সকাল 9টা। আমরা একটু ঘুম থেকে উঠছি, তো কিছুই খাইনি, পেটটাও সেরকম ভালো না, তার জন্য বেরিয়ে পড়েছি কিছু না খেয়ে। তো এই যে আমরা রোডের সামনে চলে আসছি, গাড়ি আসবে আর আমরা চলে যাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা এখন রোডের সামনে চলে এসেছি, তো গাড়ি পাওয়া যাচ্ছে না, আসতে না, তো অটোয় যাবো। এই জায়গা থেকে টোটো যাবো, তো ওই জায়গা থেকে তারপরে অটোয় যেতে লাগবে। খুব মিস করবো জায়গাটা, খুব ভালো লাগে। যেহেতু সকালবেলা, তার জন্য টোটো পাওয়া যাচ্ছে না, তারপর গাড়িতে সবজি টবজি তো দেখা যাক পাই কিনা। ফাইনালি একটা পেয়েছি। আমরা বলরামপুর যাবো। যাবো বলরামপুর, চলো দেখে গাড়িতে। বেশি খরচ হবে। না থাক যাবো না। যেমন স্টেশনটা একদিন কিন্তু ঘুরতে যাওয়া লাগবে। হ্যাঁ তো এখন টোটো থেকে নেমে আমরা অটোয় চড়বো। এই যে দেখতে পাচ্ছ, অটোয় চড়েও ফেলেছি। আর এই সামনেই আছে এই মানে আর কি আমাদের বাড়ি যেতে কলেজ পড়বে। তো চলো তোমাদেরকে সেটা দেখাবো। ওই যে দেখা যাচ্ছে কলেজটা, অনেক দিন থেকে আসে না, প্রায় 1 মাস হয়ে গেল কলেজে আসে না। আবার কয়েকদিন পরে এক্সাম আছে, মার্চের 17 তারিখ আমাদের। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই ব্যাগটা, জামা কাপড়ের ব্যাগটা এই জায়গায় রেখেছি, কারণ সব কিছু ধুয়ে দিতে লাগবে। এই কয়েকদিন কিন্তু সেরকম কিছুই ধোয়া হয়নি, একদম সব কিছু নোংরা হয়ে আছে। বুঝতে পারছো, বিয়ে বাড়ি গেলে ওই সব তো কীরকম হবে। তো তার জন্য এই জায়গায় একদম ব্যাগপত্র সব কিছু উঠানে আর কি বারান্দায় নামিয়েছি। তো একবারে ধুয়ে রেখে তারপরে শুকোয় তারপরে ঘরে তুলবো। তো এই যে তারপর ভিজিয়ে এই জায়গায় চেপে চেপে রাখছি। তো এখন এগুলো হালকা একটু খুঁজে আমাদের মটর ছাড়াই আছে, ওই জায়গায় ধুয়ে দিব। তো তারপর এখন আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর চান টান করে ঘরে চলে এসেছি। তারপরে আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করা হয়ে গেলে মা বললো যে আজকে কীর্তন আছে বাড়ির পাশে, ওই জায়গায় যাবো। এখন আমি যাবো কীর্তনে, আমি বলু আর বাবা যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওতে, বসে দেখা হচ্ছে। ওকে, তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি কীর্তনের জন্য। আর বুনু দেখো তিলক করে দিল। আমাদের মধ্যে এই তিলকটা এইভাবেই দেয়। তো এখন আমরা মানে বাবা এখন একটু খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা কীর্তনে চলে যাবো। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কীর্তনে এই জায়গায়। দেখো এই জায়গায় এসে পড়েছি। আর এই আমি সামনের এই ডেকোরেশনটা দেখে তো অবাক। কীর্তনে এই জায়গায় কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। আর তাছাড়াও মানে কয়েকদিন পরে একটা অন্নপ্রাশন আছে, তার সেই উপলক্ষে কীর্তন দিচ্ছে, যার জন্য মানে দুইটা কাজে একসাথে হয়ে যাবে। তো তার জন্য ভালো করে ডেকোরেশন করেছে, সব কিছু ভালো করে করেছে। ভেতরটাও কিন্তু দারুণ লাগছিল দেখতে। চলো তোমরা দেখতেই পাবে। ওই দেখো ইসে আর কাকিটা দেখ, ওর ছেলেরই অন্য বছর।
হয়েছে, 1 ঘন্টা আধা ঘন্টা মতো শুনলাম। তো এখন আমরা বাড়ি চলে যাবো। বাবা টোটো নিয়ে আসছে। তো গাইস আমরা জায়গা তো বাড়ি থেকে দেখো এই তিলকটা দিয়ে আসলাম, আর এখানে এসে এগুলো দিয়ে দিল, একটা কাকিমা দিয়ে দিল। প্যান্ডেলও করছে ভাই, তো গাইস এখন আমাদের কীর্তন শোনা শেষ হয়ে গেছে, আর এখন আমরা বাড়িতে চলে যাব। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই বাই সবাইকে।